জানি যে একটা গাছের প্রয়োজনীয়তা কি, কিন্তু আমরা বারবার দেখেছি যখনই আমরা দাঁড়াই তখন গাছের প্রয়োজনীয়তা বোঝাতে বোঝাতে আমাদের অনেক মুখে ফেনা তুলতে হয়। আমি একটু আপনাদেরকে দাবিগুলো, আমাদের যে দাবিগুলো আপনাদেরকে একবার স্মরণ করিয়ে দিতে চাই। এলিভেটেড এক্সপ্রেসওয়ের এফডিসি থেকে পলাশী পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগের কারণে সামগ্রিক পরিবেশ ও পরিবহন ব্যবস্থা সীমাহীন সংকটে পড়বে। ফলে এক্সপ্রেসওয়ের এফডিসি থেকে পলাশী পর্যন্ত সংযোগ সড়ক অনতিবিলম্বে বাতিল করতে হবে। 2. এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কারণে হাতিঝিল ভরাট করে স্থাপিত পিলারগুলো সরিয়ে নিয়ে জলাধারের পরিবেশ ও প্রাণবৈচিত্র্য পুনরুদ্ধার করে পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে হবে। রাষ্ট্রীয় আইন ও পরিকল্পনার ব্যাপ্ত করে পরিবেশ ও জলাশয় ধ্বংসকারী এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের এফডিসি থেকে পলাশী পর্যন্ত সংযোগ সড়কের পূর্ণাঙ্গ কারিগরি নকশা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্তা ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে। আমাদের এই পরিবেশ রক্ষা, গাছ রক্ষা আন্দোলন কর্মীদের কোনো কথা বাপার কোনো আপত্তি থাকে, তাদের অপছন্দ হয়, ভালো না লাগে, সেটা পাল্টা কথা দিয়ে তার প্রতিবাদ হতে পারতো। আমরা হয়তো রাস্তায় ব্যানার নিয়ে দাঁড়াই, কখনো গিয়ে গাছ রক্ষার জন্য ছুটে দাঁড়াই, কিন্তু তারা গত 21 দিন ধরে 3 রাত খেটে এখানে অবস্থান করছে। একটা রাত এখানে আধা ঘন্টা বসে থাকেন, মশার কামড়, রাতের শীত, খাবারের অনিশ্চয়তা, এখানে থাকার অনিশ্চয়তা, নানা অনিশ্চয়তাকে উপেক্ষা করে এই এলাকার মানুষের স্বার্থে, পরিবেশের স্বার্থে তারা হচ্ছে। আমরা যারা আছি মাঝে মাঝে আসি, আমরা তাদের প্রতি পাশে দাঁড়াবো, তাদের শ্রদ্ধা জানাবো, তাদের সহযোগিতা করবো, সেটাই হচ্ছে আন্দোলন। যে গাছ যেখানে আছে সেইখানে থাকতে হবে। আপনাদেরকে অবশ্যই এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে র্যাম্প আপনারা বানাতে চেয়েছেন সেই প্রকল্প থেকে ফিরে আসতে হবে। ওই যে গত সরকারের ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময়ে নেওয়া যে প্রকল্প, সেই যে দুর্নীতির প্রকল্প, সেই প্রকল্প এই যে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, সেই সরকারের সময় সেই দুর্নীতি প্রকল্প চলতে পারে না। আমরা সরকারের প্রতি অনুরোধ জানাই যে আপনারা দ্রুত এই ধরনের দুর্নীতির প্রকল্প বন্ধের পদক্ষেপ নেবেন।